আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে একটা বাটি নিয়ে একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ করা ডিম গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম গ্রেট করে নেব। আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। তো এবার নিয়ে নিয়েছি 1 টুকরো গাজর। গাজরটাও আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। এখানে 2 টেবিল চামচের মতো গাজর গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণে লবণ ও 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মেয়োনেজ। আজকে আমি সকাল বিকালে নাস্তার জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটি নাস্তা তৈরি করে দেখাবো। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আবার আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে ডিমটাকে 2টা ভাগ করে নেব। নিয়ে নিয়েছি পাউরুটি। একটা পাউরুটির উপরে প্রথমে ডিমের একটা টুকরো দিয়ে দেব। এবার রুটির চারপাশে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আজকের এই রেস্টুরেন্ট স্টাইল স্যান্ডউইচটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে আমার চারপাশে মিশ্রণটা একদম ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটা পাউরুটির পিস উপর দিয়ে চাপ দিয়ে দেব। এবার একটা চুলায় প্যান বসিয়ে দেব, দিয়ে দেব 1 চামচ বাটার। নেড়ে চেড়ে অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। এবার তৈরি করে রাখা রুটির পিসটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে স্যান্ডউইচ তৈরি করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা বাহির থেকে কেনা না বাসায় বানানো। তো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন স্যান্ডউইচটা নামিয়ে নেব। এইভাবে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে টিফিন বক্স একদম খালি হয়ে আসবে, আর বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। সকাল বা বিকালের নাস্তায় বা বাড়িতে মেহমান আসলে আপনারা ঝটপট এই স্যান্ডউইচের রেসিপিটি করে খাওয়াতে পারেন। তো এখানে আমার স্যান্ডউইচটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে স্যান্ডউইচটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে